বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরার বিষয়ে দীর্ঘ প্রতীক্ষায় থাকা দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে সরাসরি আশার আলো দেখালেন। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি স্পষ্ট করলেন, ফিরছেন খুব শিগগিরই। গতকাল বুধবার ২রা জুলাই আয়োজিত এই ভার্চুয়াল সম্মেলনে তারেক রহমান আশা প্রকাশ করে জানান, খুব শিগগিরই দেশে ফিরছেন। তারেক রহমানের এই বার্তায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। নিজের বক্তব্যকে তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেন। তারেক বলেন, বড় দল মানেই বড় দায়িত্ব, বেশি ত্যাগ। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, বিএনপি তখনই রাজপথে নেমেছে। সেই ঐতিহ্যকে সামনে রেখে দলকে আরও সংগঠিত করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক ভিত্তি মজবুত করতে বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানেই দলের পথ খোঁজার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। দলের আত্মত্যাগ ও নমনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে। অন্তর্বর্তী সরকারের বিষয়ে আমরা বহু ছাড় দিয়েছি। অনেক বিষয়ে একমত না হয়েও গণতন্ত্রের স্বার্থে অগ্রসর হয়েছি, যাতে করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ সুগম হয়ে যায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বার্তায় তারেক রহমান বলেন, জনগণের সঙ্গেই থাকুন। বিএনপির সকল শক্তির উৎস জনগণ। আমাদের আদর্শ ও নীতি জনগণের কাছে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রে আমরা বিশ্বাস করি বলেই দলও এর চর্চা বজায় রাখতে চাই। ভিন্নমতকে শ্রদ্ধা করি, শুনি এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজি। এ সময় দলের শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় গোটা দলের উপর পড়া উচিত নয়। এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যায়। জনগণের সঙ্গে সম্পর্ক অটুট রাখা এবং তাদের আশা আকাঙ্ক্ষা অনুসরণ করাই হবে বিএনপির মূল দায়িত্ব। তারেক রহমান শেষ দিকে আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে, যেন কেউ এই অধিকারকে হরণ বা ষড়যন্ত্রের মাধ্যমে দুর্বল করতে না পারে।